এই মুহূর্তে আবারও আগরতলা থেকে নজর রাখতে হচ্ছে, কারণ বিজেপি এই মুহূর্তে বিজেপি শাসিত রাজ্য গিয়ে সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা বলছেন পুলিশের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বিমানবন্দর চত্বরে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল। দেখতে পাচ্ছেন সেই ছবি, রয়েছেন শাইনি ঘোষ, কুণাল ঘোষ, বিবাহ হাসদা, সুস্মিতা দেব রয়েছেন, প্রতিমা মণ্ডল রয়েছেন, সুদীপ রাহা রয়েছেন। এই 6 সদস্যের টিম তারা পৌঁছেছেন আগরতলায়। তবে এখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে যে 4টি গাড়ি তাদের সঙ্গে ছিল, তার মধ্যে থেকে মাত্র একটি গাড়িকেই যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে, বাকি 3টিকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আর এই জায়গাতেই অবস্থান বিক্ষোভ শুরু করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। আমরা কথা বলবো এই যে প্রতিনিধি দল, তার মধ্যে সুদীপ রাহাও রয়েছেন। সুদীপ, নমস্কার, স্বাগত আপনাকে। যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আপনাদের আটকে দেওয়া হলো, এই মুহূর্তে আপনারা কি বিক্ষোভ অবস্থান করছেন? এই মুহূর্তে বিমানবন্দর চত্বরেই আপনারা রয়েছেন? না, বিক্ষোভ অবস্থানের বিষয় নয়, আমাদের তো অপেক্ষা করতে হচ্ছে। আমাদেরকে রাস্তায় বসে বিমানবন্দরের বাইরে বসে পড়তে হলো। প্রথমত বাইরে কোনো বসার ব্যবস্থা নেই, এবং যে গাড়িটা করে আমরা যাব 4টে। সুদীপ রাহার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করবো আবারও। যেমনটা তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে তারা বিমানবন্দর চত্বরেই রয়েছেন, কারণ বাইরেও কোনো রকমভাবে বসার জায়গা নেই। এই মুহূর্তে তারা অপেক্ষায় রয়েছেন, অপেক্ষা করছেন তারা। আমরা কথা বলেছিলাম সুদীপ রাহার সঙ্গে আমরা পরবর্তী সময়ে আবারও যোগাযোগ করব। দেখতে পাচ্ছ যে ছবি এই মুহূর্তে, সুদীপ রাহার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। সুদীপ, আপনি যেমনটা বলছিলেন, না, সুদীপ রাহার সঙ্গে আমরা আবারও পরবর্তী সময় যোগাযোগ করব। তবে কুণাল ঘোষ তিনি ঠিক কি অভিযোগ করেছেন আগরতলায় পৌঁছে, একবার সেই বক্তব্য শোনাবো। যে গাড়িগুলি এসেছিল, আমরা নামার পরই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে, কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। বিজেপির কোনো নেতা ত্রিপুরা থেকে গেলে অবাধে সব জায়গায় ঘুরে বেড়াতে পারেন, আর এখানে গতবার দেখেছি মারধর, আর এবার দেখছি যে বন্ধ করে দেওয়া হচ্ছে। যে অফিসে ভাঙচুর হচ্ছে সেটা দেখতে এলে গাড়ি অটো স্ট্যান্ড যেতে চায়, আসতে দেবে না। গাড়ি এসে গেছে, তাদেরকে সরিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বলছে একটা গাড়ি আছে, সে ট্রিপ করতে পারবে না। কুণাল ঘোষের অভিযোগ আপনারা শুনলেন। কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের এই 6 সদস্যের টিম তারা এই মুহূর্তে আগরতলাতেই রয়েছেন, বিমানবন্দর চত্বরে তারা বসে রয়েছেন। কারণ এখান থেকে তারা কিভাবে যাবেন, পরবর্তী সময় কি সিদ্ধান্ত নেবেন, এটাই দেখার বিষয়। 4টে গাড়ি ছিল, মাত্র একটি গাড়িকে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছে। কথা বলবো সুদীপ রাহার সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। সুদীপ, আপনি যেমনটা জানাচ্ছিলেন, হ্যাঁ দেখুন, আমাদের তো 4টে নির্ধারিত গাড়ি আমাদের কর্মী সমর্থকরা এনেছিলেন, সেই গাড়িগুলোকে ভয় দেখিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে পুলিশ বলছে ওনাদের কাছে কোনো বিকল্প ব্যবস্থা নেই। কিন্তু প্রোটোকল অনুযায়ী, যেহেতু আমাদের সঙ্গে রাজ্যের একজন মন্ত্রী আছেন, আমাদের সঙ্গে 3জন স্ট্যান্ডিং এমপি আছেন, একজন এক্স এমপি আছেন, খুব ন্যাচারালি এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা এখান থেকে পার্টি অফিস পর্যন্ত যাব, তাদের জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করা। সেটা ওনারা করতে পারছেন না। অথচ এখানে আমাদের 6 জনের জন্য সিআইএসএফ পুলিশ মিলিয়ে সর্বমোট 6-এর সঙ্গে 10 গুণ করলে অন্তত 60 জন পুলিশ অফিসারকে দিয়ে আমাদের ঘিরে রাখা হয়েছে। এখান থেকে পরিষ্কার যে বাংলায় বিপ্লব দেব গেলে আমরা যে সমাদরে ওনাদেরকে ব্যবস্থা করে দিই ট্রাভেল করবার জন্যে, ভাষণবাজি করবার জন্যে, কিন্তু ত্রিপুরাতে ডবল ইঞ্জিন রাজ্যে সেই ব্যবস্থা তো দূরে থাক, ত্রিপুরায় গুন্ডারাজ চলছে এবং পুলিশ সামান্য গাড়িকে নিরাপত্তা দিতে পারে না, ওরা মানুষকে কি নিরাপত্তা দেবে? কতক্ষণ ওয়েট করবেন সুদীপ আপনারা? আমাদের 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আমরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছি, প্রায় 1 ঘন্টা। এবং মিনিস্টাররা রাস্তায় বসে আছেন, 3জন এমপি, আপনাদের প্রতিনিধিকে ছবি দেখাতে বলুন, 3জন এমপি রাস্তায় বসে আছেন, একজন এক্স এমপি রাস্তায় বসে আছি। আমরা কি করব? বসার তো বিকল্প জায়গা নেই, কোথাও তো বসতে হবে। আমরা বললাম হেঁটে যাই, অটোর ব্যবস্থা করে দিই, বলছে পারবো না। অর্থাৎ ল এন্ড অর্ডার নেই, থামিয়ে দিচ্ছে আমাদের। সুদীপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।